একটি বীজ যেটা মশলা হিসেবে ব্যবহার করা যায়, খাবার হিসেবে খাওয়া যায়, আবার পথ্য হিসেবে ব্যবহার করা যায়। বলা যায় 3 in 1। আমি যে বীজের কথা বলছি সেটা হলো মেথি দানা বা মেথি বীজ। আমরা মা ঠাকুমাদের মুখে মেথি ভেজানো জল খাওয়ার কথা শুনে থাকি অনেক সময়। প্রাচীনকাল থেকে এই ঘরোয়া টোটকা ব্যবহার করে শরীরের নানা সমস্যার সমাধান হতে দেখা গিয়েছে। তাই আজকের ভিডিওটির বিষয় মেথি দানার উপকারিতা। কিভাবে খাবে এই মেথি দানা, সেই সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি ভিডিওটির শেষে। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টাডি চ্যানেলে স্বাগত। সকালে খালি পেটে 1 গ্লাস মেথির জল বা রান্নায় মেথি বা মেথি শাক যদি খাওয়া যায় তাহলে কি ধরনের উপকার পাওয়া যায় চলো দেখি। মেথি স্বাদে একটু তিতকুটে বা তিতো, তবে ভেজে নিলে তিতভাবটা চলে যায়। এতে আছে ভিটামিন কে, থায়ামিন, ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, ভিটামিন বি6। এছাড়া খনিজের মধ্যে আছে কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজম ক্ষমতা বাড়ায়। সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। এছাড়া পেটের গোলমালে মেথির রস কাজে আসে। মেথি জল খেলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবে খিদে কমে যায়। আর অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়ার প্রবণতা কমলেই ওজন কমতে শুরু করে। তাই ওজন কমাতে মেথি ভেজানো জল খাওয়ার অভ্যাস করতে পারো। শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে মেথির উপকারী ভূমিকা রয়েছে। এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে মেথিতে, যা ডায়াবেটিস রুখতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস আছে তারা মেথি ভেজানো জল বা সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেতে পারেন। আয়ুর্বেদ বলছে ক্যান্সার রুখতেও মেথির ভূমিকা রয়েছে। মেথিকে এক কথায় বলা যায় মহৌষধ। মেথির রসে থাকে সাপোনিন ও ডায়োজেনিন নামে যৌগ, যা মানুষের শরীরে হরমোনের পরিমাণ বাড়ায়। প্রতিদিন পরিমিত মেথির রস খেলে পুরুষের যৌন ক্ষমতা বাড়ে। মেথি দানাকে একটু গরম করে সারা রাত নারকেল তেলে ভিজিয়ে রেখে পরদিন সকালে ওই তেল দিয়ে চুলের গোড়া মালিশ করলে উপকার পাওয়া যায়। মেথির নির্যাস মুখের ব্রণ, ফুসকুড়ি, কালো দাগ কমায়, তাই এটি প্রসাধনীতে ব্যবহার করা হয়। এটি ত্বককে রাখে সতেজ, টানটান এবং বার্ধক্যকে দূরে সরিয়ে দেয়, ফলে তারুণ্য আসে ত্বকে। ভেজা পরিষ্কার কাপড়ে মেথি দানা গুঁড়ো করে ফোড়া, পোড়া ও বিভিন্ন চর্মরোগে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। মেথি বেটে চুলে লাগালে চুল পড়া কম হয়, চুল ঘন হয়, খুশকি কম হয় ও চুল আরো উজ্জ্বল হয়। এবারে বলবো কিভাবে খাওয়া যায় মেথি। পরিমাণের কথা বললে দিনে 2 বার 2.5 থেকে 15 গ্রাম মেথি বা হাফ চামচ থেকে 1 চামচ খাওয়া যায়। মেথি জলে ভিজিয়ে যেমন খাওয়া যায় তেমন মেথির চা পান করা যায়। মেথির স্বাদ যেহেতু একটু তিতো, তাই অনেকে সরাসরি পছন্দ করে না। এক্ষেত্রে মেথি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে, বাজারে ক্যাপসুল আকারে পাওয়া যায়। খাবারের সঙ্গে মেথি মিশিয়ে খাওয়া যেতে পারে এবং ঈষদুষ্ণ জলে মেথি মিশিয়ে খাওয়া যায়। মেথি দুভাবে আমরা খেতে পারি। প্রতিদিন সকালবেলা খালি পেটে মেথি ভেজানো জল একটানা 15 দিন খাওয়ার পর 10 দিনের বিরতি নিয়ে আবার 15 দিন একটানা খাওয়া যেতে পারে। এইভাবে 6 মাস খাওয়ার পর বন্ধ করে দিতে হবে খাওয়া। অথবা একদিন অন্তর সপ্তাহে 3 দিন মেথি জল খাওয়া যেতে পারে, একটানা 1.5 মাস। তারপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার কন্টিনিউ করা যায়, কারণ বেশি মেথি জল খেলে কিছু সাইড এফেক্ট হতে পারে। তবে মেথি ভিজিয়ে পিষলে পুষ্টি নষ্ট হয়ে যায়। রোদে শুকিয়ে নিয়ে খেলে বেশ মচমচে লাগে। অন্তঃসত্ত্বা মহিলা
ও শিশুদের মেথি না খাওয়াই ভালো। আমার অভিজ্ঞতায় সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেয়ে দেখেছি হজমের সমস্যার বেশ কিছুটা সমাধান দেয়। তবে এর সাথে অন্যান্য খাদ্যের ভারসাম্য ও যোগ ব্যায়ামের প্রয়োজন পড়ে। এছাড়া আমার জ্বর হলে ও গলা খুসখুস করলে আমি ঈষদুষ্ণ জলে বা গরম জলে মেথি মিশিয়ে খেয়ে থাকি। এতে বেশ কিছুটা উপকার মেলে। এই ধরনের সমস্যায় পড়লে তোমরাও মেথিকে ব্যবহার করে দেখতে পারো। আর উপকার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো। প্রণাম।